আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এসেছি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার সাত মন্দির বা সাত মঠ এলাকায়। এখানে যে মন্দিরগুলা দেখছেন, এক পাশে ৩টি মন্দির এবং আরেক পাশে ৪টি মন্দির। এই মোট ৭ মন্দির মিলে এটির নাম হয়েছে সাত মন্দির বা সাত মঠ। আর ১ম বলে রাখি, এগুলা কিন্তু চিতা মন্দির। অর্থাৎ হিন্দুরা যখন মারা যেত এখানে কিন্তু তাদের দেহ পোড়ানো হতো। এই যে মন্দিরগুলো আছে এগুলা দেখুন, একটা থেকে কিন্তু একটা ছোট। অর্থাৎ ১ম টা বড়, এভাবে আস্তে, আস্তে কিন্তু সবগুলা ছোট, ছোট আকারে গিয়েছে। টোটাল ৭ টা মন্দির। আর এই মন্দিরের সামনে হচ্ছে এই ২ টা ছোট মন্দির আছে। এগুলো আসলে মন্দির না, এগুলো হচ্ছে এমনিতে পিলার। এই মন্দিরগুলা হচ্ছে ২ টা ধাপে বিভক্ত। ১ম এ হচ্ছে এ ধাপ, এখানে হচ্ছে ৩ টা আছে। এগুলার স্ট্রাকচার আর ডিজাইন সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে ভেতরের অংশ। এখানে হচ্ছে আগেরকার দিনে যারা মারা যেত, রাজাদের আমলে, রাজার নাম ছিল বিনোদ বিহারী। তখন হচ্ছে এখানে হচ্ছে ওনাদেরকে পোড়ানো হতো, ওনাদের দেহগুলা। এই ৩ টা মন্দিরের ডিজাইন এবং স্ট্রাকচার হচ্ছে এক রকমের। আর পাশে থাকা যে ৪ টে মন্দির আছে, এগুলার ডিজাইন হচ্ছে আবার আরেক ধরনের। অর্থাৎ ৩ টা এবং ৪ টা, মোট ৭ টা মন্দির বা মঠ আছে। আর ১৯৪৮ সালে যখন দেশভাগ হয়, তখন হচ্ছে বিনোদ বিহারী এখানকার ওনার জিনিসগুলা রেখে উনি হচ্ছে কলকাতায় চলে যান। তো ধন্যবাদ, যারা দেখেছেন ভালো লাগবে। আর আমার পেজে লাইক, কমেন্ট দিবেন। ধন্যবাদ।